বেলগাছিয়া ভাগাড়ের 250 মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ আসছে বৈদ্যবাটিতে। বেলগাছিয়ায় ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছে। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্যা, একেবারেই জটিল পরিস্থিতি সব মিলিয়ে। তবে এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে জঞ্জালের জন্যই। সেই সঙ্গে এবার বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে নতুন বিকল্প জায়গায় আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানেই প্রায় 250 মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে। সেই খবর আসা মাত্রই প্রস্তুতি নিতে শুরু করেছে বৈদ্যবাটি পৌরসভা। হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে শহরের 6টি পৌরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন সার এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়। পার্শ্ববর্তী শহর হাওড়ার সমস্যায় এবার পাশে এসে দাঁড়াচ্ছে হুগলির বৈদ্যবাটি। 250 মেট্রিক টন কঠিন বর্জ্য পদার্থ নিয়ে আসা হতে চলেছে বৈদ্যবাটিতে, যার ফলে একদিকে সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ, অন্যদিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডের মতন পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থগুলোকে রিসাইক্লিং এর মাধ্যমে একাধিক কাজে লাগানো হবে, এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। এই বিষয়ে বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর তিনি জানান, পুরনগম উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার পর থেকে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বৈদ্যবাটি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কঠিন বর্জ্য পদার্থ যা এখানে আনা হবে সেই মোতাবেক জায়গাও প্রস্তুত করা হয়েছে। প্রায় 56 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যবাটির এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাদের যা পরিকাঠামো রয়েছে তা দিয়ে তারা প্রস্তুত এই বৃহৎ পরিমাণে আবর্জনাকে রিসাইক্লিং করার জন্য। মাননীয় মন্ত্রী পৌর নগর উন্নয়ন দপ্তর ফিরহাদ হাকিম মহাশয় হাওড়ার বেলগাছিয়ায় যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে একটা আমরা দেখলাম, বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বেলগাছিয়ায় যে আবর্জনাটা আছে সেটা কলকাতার ধাপা এবং বৈদ্যবাটিতে আসার কথা, আমাদের এখানে 250 মেট্রিক টন আসার কথা। এখনও পর্যন্ত অফিস অর্ডার আমরা কিছু পাইনি। ওই মন্ত্রী বলেছেন, এটাই আমরা শুনেছি, আমাদের এখানে 250 মেট্রিক টন আসার কথা। এবার এই 250 মেট্রিক টন যে আবর্জনা আসবে এখানে বৈদ্যবাটি পৌর এলাকায়, বৈদ্যবাটি পৌরসভার কোনো অসুবিধা নেই। ইতিমধ্যেই বৈদ্যবাটি পৌর এলাকায় লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে এবং এর ফলে আমাদের বৈদ্যবাটি পৌর এলাকার সঙ্গে আরও যে 7টা পৌর এলাকা যুক্ত আছে তাদের যে আবর্জনা এতদিন ধরে পড়েছিল সেইটার লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমাদের এখানে আবর্জনা যা প্রসেসিংয়ের জায়গা আছে প্রায় 52 একর জায়গা আছে। মাননীয় মন্ত্রী বলেছেন এবার পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আশা করি অফিসিয়াল চিঠি পাঠাবেন, আমাদের বৈদ্যবাটি সম্পূর্ণ সহযোগিতা করবে। কারণ হাওড়া শহরের একটা সমস্যা, সেই সমস্যা মুক্ত করার জন্য আমরা বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতা করব। এখানে যে লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে প্রায় 550 থেকে 600 টন রেগুলার লিগাসি ওয়েস্ট ম্যানেজ হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে 250 মেট্রিক টন আসবে, আমাদের জায়গারও কোনো সমস্যা নেই এবং সময়টা একটু বাড়িয়ে দিলে প্রসেসিংও হয়ে যাবে। প্রায় কবে থেকে মালদা শুরু হবে? এখনও পর্যন্ত অফিসিয়াল চিঠি পাইনি, অফিসিয়াল চিঠি পেলেই সাহেবরা যেদিন বলবেন সেদিন থেকেই আসবে, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? কৃষ্ণেন্দু কুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, বৈদ্যবাটি পৌরসভা।